নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আয়েশা তুমি কি জানো এই আকাশের তারকা পরিমাণ কার নেক আছে? উনি মনে ভাবতেছিলেন এ তো আমার আব্বার নামই বলবে, কিন্তু নবী আলাইহিস সালাতু বললেন ওমরের এই পরিমাণের নেক আছে। কার? মনটা খারাপ কার? আম্মা জান। এবার নবী আলাইহিস সালাতু বললেন, আয়েশা তুমি কি জানো এই গোটা তারকা পরিমাণের এক রাতের নেক কার আছে? আবু বকরের। কার? এক রাতের ইবাদত, এক রাতের নেক এই গোটা তারকার চেয়ে অনেক বেশি। গারে সাউরের নেক। এই উদাহরণটা কি, ঘটনা কি? এক হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়বে একা একা নামাজের তুলনায় 25 গুণ সওয়াব বেশি। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে 27 গুণ। ঘটনা কি? এক জায়গায় 25 আর এক জায়গায় 27, মারবে কি হিসাবে? কলব। জোরে বলেন। যার তাকওয়া ভালো সওয়াব। তার মানিটা কি? একই বীজ, একই ঔষধ, একই সার। এক জমিতে ফসল হয়েছে 5 মণ, আর এক জমিনে ফসল হয়েছে 20 মণ। বলেন তো গুণটা কার? কথা বলেন তো, বলতো কার? বীজ তো এক, সার এক, জমিনের গুণে ফসল বাড়ছে। কথা কয় কিসের গুণে ফসল বাড়ছে? একই খাদ্য, একই খই, একই ভুসি। এক গরুতে খাওয়াইছেন, দুধ দিছে 5 লিটার, আর এক গরুতে দুধ দিছে 25 লিটার, 40 লিটার। ক্রেডিটটা কার? জোরে বলেন। না খাদ্যের? একই নামাজ পড়ছেন, একজনের নামাজে আরশের মধ্যে চলিয়া গেছে, আর একজনের মাটির মধ্যে পড়িয়া আছে। একই নামাজ, একই রুকু, একই সাজদা, একই রুকু, একই সাজদা। আপনি কি জানেন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রত্যেকটা নেককে আল্লাহ 10-এর দ্বারা গুণ করিয়া দেন। প্রত্যেকটা নেক কত গুণ? 10-এর থেকে 100, 100 থেকে 700। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। নামাজ তো এক, কিন্তু নেক বেশি হওয়ার কারণটা কি? কলব। জোরে বলেন। যার কলব যত ভালো, অল্প কাজী, তার নেক তত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের এত নেক বেশি হওয়ার কারণটা কি? তারা তো আমাদের মতোই নামাজ পড়তেন, আমাদের মতোই রোজা রাখতেন, আমাদের মতোই জিকির করতেন। এত বেশি নেক হওয়ার কারণটা কি? কলবটা ভালো, কলবটা স্বচ্ছ, কলবটা সুন্দর। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যার কথা আগেই বলছি, তিনি ইন্তেকালের পরে তার সাগ্রের স্বপ্ন দেখে তার আগে একজন কামার জান্নাতে চলিয়া গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের আগে উনি চিন্তা করেন এটা সম্ভব কিভাবে? কামারও নাই, আব্দুল্লাহ ইবনে মুবারকও দুনিয়ার মধ্যে নাই। এখন সে অস্থির হয়ে গেছে, এমন কি আমল করতো আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে কিভাবে আগে জান্নাতে যায়। এবার কামার স্ত্রীর কাছে গিয়ে ওই ব্যক্তি জিজ্ঞাসা করে, ভাই তোমার স্বামী এমন কি ইবাদত করতো, একটু আমাকে বর্ণনা করো। না, সাধারণ মুসলমান যে ইবাদত করতো, আমার স্বামী কি ইবাদত করতো। না, তুমি বলো এমন কি তার ইবাদত ছিল, এমন কি আমল ছিল যেই কারণে তার মর্যাদা অনেক বাড়িয়া গেছে। তাহলে হ্যাঁ, আমার স্বামীর আর একটা আমল আছে। সেইটা আবার কি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাত্রে ছাদের উপর নামাজ পড়তো, সারা রাত নামাজ পড়তো। আর আমার স্বামী ডান দিকে তাকাইতো, আর আব্দুল্লাহর দিকে তাকাইয়া আফসোস করতো, কাঁদতো, আল্লাহ আমাকে বানাইছো গরিব, আমার সংসার করতে হয়, আমাকে কাজ করতে হয়, আমি সব সময় ইবাদত করার সময় পাই না, সুযোগ পাই না। যদি আমি সব সময় ইবাদত করার সুযোগ পাইতাম, তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমিও সব সময় ইবাদতের মধ্যে লিপ্ত থাকতাম। ওই আফসোস করতো আর কান্নাকাটি করতো। আমার মনে হয় কলবের দিকে তাকাইয়া তার মর্যাদা বাড়াইয়া দিছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। এ আমার মুসলমান বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সুস্থ রোগ মুক্ত কলব ছাড়া কোনো কিছুতে কোনো লাভ হবে না। এ যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার ইস্তিগফার বলা, যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার ইস্তিগফার করার জন্য নির্দেশ করা হয়েছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সেখানে তোমার আমার তওবা নাই, তোমার আমার চোখে পানি নাই, তোমার আমার কলবের মধ্যে ভয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন, মান খাফানি ফিদ দুনিয়া মিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আমি আমার বান্দা বান্দির উপরে দুইটা ভয়, দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, কবরে আর কোনো ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজানে ভয় নাই, পুলসিরাতে আর কোনো ভয় নাই। দুনিয়াতেও ভয় করবা, কবরে ভয় না হবে না। দুনিয়াতেও ভয় করবা, কিয়ামতেও ভয় না হবে না। দুনিয়াতেও ভয়, মিজানেও ভয় না। আর যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে না, কবরেও নিরাপদ থাকবা কোনোদিন হইতে পারে না। কিয়ামতের ভয় নিরাপদ থাকবা কোনোদিন হইতে পারে না। এ নাফরমানের দলেরা, যদি মাওলাকে ভয় না করিয়া কবরের মধ্যে যাও, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপ পেছনে এক পাথরের দ্বারা কবরে দাঁড়াইয়া বলে, আল্লাহ মাফ করিয়া দাও। যদি মাওলাকে ভয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে, আল্লাহ মাফ করিয়া দাও। সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে কোন কোন নাফরমানের ঘাম হাঁটু পরিমাণ হয়ে যাবে, কোন কোন নাফরমানের ঘাম কোমর পর্যন্ত হয়ে যাবে, কোন কোন নাফরমান ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, কোন কিনারা খুঁজিয়া পাবে না। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। যদি মাওলাকে ভয় না করিয়া পুলসাতে উঠো, অমনি পুলসাতের থেকে নাফরমান ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। জাহান্নামের মধ্যে পড়ার পরে জাহান্নামীরা 1 বছর, 10 বছর, 30, 40 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। ويستغيث يغاث بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে তালকাত্তার মতো ঘন পুঁজ নিয়ে আসা হবে। ওই পুঁজ এত গরম হবে, যখন জাহান্নামীদের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাপার করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা নিববে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না।
জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে চরমনায় যাওয়ার দরকার নাই, অমুকের কাছে যাওয়ার দরকার নাই, কিন্তু খবরদার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে তো সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রবৃদ্ধ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফাক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম করিয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া বলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।